প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গণিত অনুশীলনী 3.1-এর 14 এবং 15 নং সমস্যার সমাধান করব। শুরুতেই আমরা 14 নং সমস্যার সমাধান করব। বলেছে x² প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা দুইভাবে করা যায়, আমি দুইভাবেই দেখাবো। সো দেখো তোমরা, প্রথম যেই অংশটা আছে, প্রথম যেভাবে করবো আমরা সেটা হচ্ছে প্রথম পদ্ধতি, ঠিক আছে, যেটা আমি দেখাচ্ছি। সো এরপর আমরা একটা দেখো বিকল্প পদ্ধতি। আচ্ছা, প্রথম পদ্ধতিতে তোমাদেরকে প্রথমেই প্রদত্ত রাশি নিয়ে একটু কাজ করতে হবে, ঠিক আছে। যেহেতু বর্গের বিয়োগফল রূপে বলছে, সো আমাদের দুইটা গুণ আকারের অংশ দরকার পড়বে, ঠিক আছে। প্রদত্ত রাশি কি বলেছে? x² প্লাস 10x প্লাস 24। সো আমরা বললাম কি, এটাকে গুণফল আকারে প্রকাশ করতে হবে, যার জন্য আমাদের উৎপাদক বিশ্লেষণ করা জরুরি। এখানে 24, এখানে 1, তাহলে 24। তাহলে 24কে যদি আমি ভাঙি তাহলে কী পাচ্ছি? 2 দিয়ে ভাঙলে 12, 2 দিয়ে ভাঙলে 6, 2 দিয়ে ভাঙলে 3, ঠিক আছে। তাহলে কী হচ্ছে? 3 গুণ 6, 2 গুণ 4, 10 হয়? হ্যাঁ হয়, প্লাস 10। তাহলে x² প্লাস 6x প্লাস 4x প্লাস 24। আশা করি তোমরা এই অংশটা জানো। যদি না জেনে থাকো আরেকবার বলতেছি, সেটা হচ্ছে শেষ যে সংখ্যাটি আছে এবং স্কোয়ারের সাথে যে সংখ্যা থাকবে, এখানে যেহেতু 1 আছে তাহলে 1, সেটা গুণ করবা, দেন এটাকে লসাগু করবা, ঠিক আছে। সো এরপর এই সংখ্যাগুলো গুণ করে যেভাবে হোক এখানে যে মাঝখানের মধ্যবর্তী যে সংখ্যাটা আছে সেটা মেলানোর চেষ্টা করবা, এটাই হচ্ছে এখানকার কাজ, ঠিক আছে। সো এই দুজন থেকে কমন নেবে এবং এই দুজন থেকে কমন নেবে। এখান থেকে কী কমন যায়? এক্স। যদি এক্স কমন নেই থাকে কি এক্স প্লাস 6, আর এখান থেকে কমন নেওয়া যাচ্ছে 4 যদি কমন নেই তাহলে এখানে কী থাকে? তাহলে এখানে এক্স আর এখানে থাকে 6। অবশ্যই এই দুইটা পার্ট মিলতে হবে, যে এই দুটা পার্ট না মিলে তাহলে অঙ্ক ভুল, ঠিক আছে। তাহলে এই দুটা পার্ট মিলে তাহলে এটা আমরা কমন নেব। তাহলে এখানে কি লেখা যায়? এক্স প্লাস 4। তো লক্ষ্য করে আমরা গুণফল আকারে প্রকাশ করেছি, ঠিক আছে। তাহলে তোমরা একটা কাজ করবে, এখন এই দুইটা পার্টকে একটাকে এ একটাকে বি ধরবা, অথবা একটাকে পি একটাকে কিউ ধরতে পারো। আমি এখানে এবি ধরে নিচ্ছি কারণ এখানে এবি নাই। তাহলে ধরি এক্স প্লাস 6 ইকুয়াল টু এ এবং এক্স প্লাস 4 ইকুয়াল টু বি। তাহলে সুতরাং এই যে পার্টটা আছে এক্স প্লাস 6 এবং এক্স প্লাস 4কে আমরা কী লিখতে পারি? যেহেতু আমরা এবি ধরে নিয়েছি তাহলে আমি এটাকে এ ক্রস বি আকার বা এ ইন্টু বি আকারে নিতে পারি, ঠিক আছে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো লক্ষ্য করো, এবির সূত্র তোমরা জানো, তাই না? এবির সূত্র আছে না? এবির সূত্র কি? এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখান থেকে আমরা এই অংশটা নিয়ে আসছি, ওকে। আমি একটু এই পাশে লিখতেছি কারণ জায়গাও না হতে পারে। সো এখন কী কাজ? জাস্ট এ এবং বি এর মানটা বসিয়ে দিতে হবে। এর মান কি? এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানে সেম কাজটা করতে হবে, এক্স প্লাস 6 মাইনাস এখানে এক্স মাইনাস 4, জাস্ট মাইনাস চলে আসছে, মাইনাস দ্বারা গুণ হয়ে গেছে, ওকে, হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কী হচ্ছে? একটা এক্স আরেকটা এক্স, তাহলে 2টা এক্স আর 6 আর 4 10, তাহলে 10, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আর এখানে একটা এক্স এক্স কাটা যাচ্ছে, ঠিক আছে। তাহলে কী থাকে? এখানে 6 এখানে 4 বিয়োগ হচ্ছে, তাহলে 2/2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে তো কাটা যাচ্ছে, বুঝতে পারতেছো কী হচ্ছে। এখান থেকে কী কমন যায় লক্ষ্য করছো? এখান থেকে আমাদের কমন যাচ্ছে 2। তাহলে কী থাকে? এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এইটু কিন্তু কাটা, আর এটা কাটা, তাহলে কী পড়ে থাকে? 1 পড়ে থাকে না? তাহলে -1 স্কোয়ার। সো এটাকে কীভাবে লেখা যাচ্ছে? এক্স মাইনাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। লক্ষ্য করো, আমরা দুইটি বর্গ আকারে হয়েছে এবং দুইটি বর্গ আকারের বিয়োগফল। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অংশটা বুঝতে পারছি। এখন আমরা করবো দ্বিতীয় পদ্ধতি বা বিকল্প পদ্ধতি, ঠিক আছে। সো দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে অনেক সিম্পল, 2 লাইনই হয়ে যায়, ঠিক আছে। দ্বিতীয় পদ্ধতিটা অনেক ইজি, ঠিক আছে। সো কী দেওয়া আছে? আমাদের অবশ্যই একটা প্রদত্ত রাশি দেওয়া ছিল, তাই না? প্রদত্ত রাশি কী বলো তো? সেটা হচ্ছে x² প্লাস 10x প্লাস 24, ঠিক আছে।
এখন এটাকে কীভাবে দুই লাইনে করবা? লক্ষ্য করো, এটা স্কোয়ার, এখানে এক্স, এখানে সংখ্যা, মনে করে এটা কি সূত্র হতে পারে? আমি যদি একটু ভাঙাই লিখি, এস স্কোয়ার প্লাস 2a এর জায়গায় গেছে এক্স ইন্টু বি, বির জায়গায় এখানে কী দেওয়া যায় বলতে পারবা? কী দিলে ভালো হয়? যেহেতু 10 আছে তাহলে 5 দেওয়া যায়, তাহলে 10 হয়ে গেল। তো এখানে যদি 5 দিয়েছি মানে এটা বি, তাহলে এখানেও 5 দিই, বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখন লক্ষ্য করো, আমাদের এখানে 5 স্কোয়ারগুলো আসে 25, কিন্তু এখানে আছে কত? 24, তাহলে 1 বিয়োগ করে দিই। আশা করি অংশটা বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কি পাচ্ছি? এক্স প্লাস 5 হোল স্কোয়ার ডিভাইড মাইনাস, এখানে মাইনাস কি 1, কিন্তু লক্ষ্য করো আমি যদি 1-এর উপর একটা স্কোয়ার দিই কোনো সমস্যা হয়? কোনো সমস্যা কিন্তু হয় না, এর মানে কি আমরা স্কোয়ার দিতে পারি। লক্ষ্য করো এটা, আর আগে আমরা যে অঙ্কটা করেছি অ্যান্সার সেম, এটাও বর্গের বিয়োগফল, এটাও বর্গের বিয়োগফল রূপেই আছে, এর মানে এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অংশটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর, যেটা একটু গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য 3.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আমি বিবেচনা করি 15 নম্বরটাই, ঠিক আছে? 15 নম্বর, ওকে। আজকে এখন আমরা শুরু করবো 15 নম্বর। 3.1-এর 15 নং সমস্যার সমাধান এখন আমরা করব, ঠিক আছে? 3.1-এর 15 নং প্রশ্নে কী বলেছে? a পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকুয়াল টু 8 এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 হলে ক কী বলেছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড খ কী বলেছে? এ বি এর মান কত? এটা হচ্ছে আমাদের 15 নম্বর কোশ্চেনটা। এখন এটা আমরা সমাধান করে দেখাবো, ঠিক আছে? সো প্রথম কাজটা কি? অবশ্যই তোমরা দেওয়া আছে লিখবা, ঠিক আছে? দুটো অংশ তোমাদের দেওয়া আছে, এটা তোমাদের কাজ, ঠিক আছে? এটাই কাজ, মেইন কাজ, দেওয়া আছে আগে লেখা, ক্লিয়ার? ওকে, এখন লক্ষ্য করো, যেহেতু ক বলছে, আমরা ক হতে কয়ের পার্টটা আমরা আগে করবো না, যেহেতু ক পার্ট আলাদা করে দিছে, সো কয়ের পার্টটা তো আগে করাই লাগে, ঠিক আছে? সো দেওয়া আছে কি? এই অংশটা দেওয়া আছে, ঠিক আছে? এ পাওয়ার 4 বা এখানে লিখতে পারো, ঠিক আছে? এ পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 4 ইকুয়াল টু কত বলেছে? 8 বলেছে, ঠিক আছে? এখন এটাকে কি কোনোভাবে ভাঙানো যায় বা কিছু একটা করা যায়? আমরা 14 নম্বরের দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু এটা দেখেছিলাম, আমরা বর্গ করে দিয়েছিলাম, ঠিক আছে? বর্গর মতো করে দিয়েছিলাম, ঠিক আছে? সো এটাকেও কিন্তু ভাঙানো যায়। এ স্কোয়ার এ স্কোয়ার হলো প্লাস 2 নিলাম, এর জায়গায় কি আছে? এ স্কোয়ার, বির জায়গায় আমি যদি কল্পনা করি বি স্কোয়ারটাকে যদি একটু ভাঙিয়ে লিখি, এভাবে লিখি, তাহলে এটা বি না, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার। ওকে, এখন লক্ষ্য করো, আমাদের এখানে ছিল একটা এ স্কোয়ার বি স্কোয়ার, 1 এ স্কোয়ার বি স্কোয়ার, 1 তো দেখানো হয় না, ঠিক আছে? কিন্তু এখানে দুইটা আছে, এর মানে কি একটা বেশি নিচ্ছি, সেই একটা এখানে কী হবে? বিয়োগ হবে, বিয়োগ করে দিলাম 8, ঠিক আছে? এই অংশটাকে আমরা কী লিখতে পারি? এটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, কিন্তু এর জায়গায় কী আছে? এর জায়গায় আছে এ স্কোয়ার এবং বি এর জায়গায় আছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপর কি হোল স্কোয়ার হচ্ছে, আর মাইনাস এখানে এ বি দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, ঠিক আছে? হোল স্কোয়ার করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? এখন এইটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, মাঝখানে মাইনাস চিহ্ন, এটা দেখতে কীরকম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো দেখতে। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমাদের জানা আছে, জানা থাকা উচিত, ঠিক আছে? সেটা সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ এ মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ, এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ অবস্থায় থাকবে, ঠিক আছে? সো এখানে এর জায়গায় কী আছে? এর জায়গায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন বির জায়গায় আছে এ বি, ঠিক আছে? এবং এর পরের জায়গায় কী আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে যেটা হবে মাইনাস এ বি ইকুয়াল টু 8। এটা এখন একটু সাজিয়ে লেখা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে? কারণ আমরা যদি এখানে দেখি এ বিটাকে মাঝখানে রাখছে, ঠিক আছে? সো এ বিটাকে আমরা মাঝখানে রাখবো, ওকে? সো এক লাইন বাড়াই, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। এখন লক্ষ্য করো, এই মানটা কিন্তু দেওয়া আছে, অবশ্যই তোমরা দেওয়া আছে লেখেই করবা, আমি একটু করি নিই, এটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিবা,
এটাকে 2 নং সমীকরণ দিবা, ঠিক আছে। তো এখন কি করবা, মান বসিয়ে, ঠিক আছে। এটা যে মান 4 বলেছেন, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান যে 4 বলেছে, তাই ডিরেক্ট 4 লেখা যায়, পাশে রাখবো মান বসিয়ে, ঠিক আছে। এবং এখানে কি আছে যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকাল টু 8। এখানে কি মান বসিয়ে, অথবা তোমরা লিখতে পারো, তোমরা যদি দেওয়া আছে লেখো, সেখানে লিখবে 2 নং হতে, 2 নং এর মান বসিয়ে, ক্লিয়ার। সো এটা এখানে আছে, ওই পাশে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে 8/2 করলে কত হয় বলো তো, 8/2 এর মানে হচ্ছে 2, এটা ঠিক আছে। 8/2 সরি 8/4 কী বল 8/4। তাহলে অতএব এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। মাঝে মাঝে অ্যান্সারটাই আগে বলে ফেলি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা অংশ, কিন্তু এখন আমরা কিন্তু অ্যান্সার পাইনি, পেয়েছি, আমরা অ্যান্সার পাইনি, ঠিক আছে। সো আমি বলেছিলাম না, এগুলোকে তোমরা সমীকরণ দিয়ে দেবা, এটাকে 1 নং, এটাকে 2 নং, ঠিক আছে। 2 নং দিতে বলেছি, তোমরা দেওয়া আছে দিয়েই লিখবা, ওকে। এখন এটাকে তাহলে আমরা কয় নং দিতে পারি, এটাকে আমরা দিতে পারি 3 নং, ঠিক আছে। এখন লক্ষ্য করো 2 নং আর 3 নং দেখতে প্রায় একই রকম, স্কোয়ার আকারেই আছে, তো আমি একটার মাঝখানে প্লাস আর একটার মাঝখানে মাইনাস, এবির সামনে মাইনাস, এই দুজন সমীকরণকে আমরা কিন্তু যোগ করতে পারি, তো বিয়োগ করতে পারি, ঠিক আছে। আমরা আগে যোগ করবো, ঠিক আছে। তাহলে কি 2 প্লাস 3 ডিরেক্ট লিখে দিয়েছি, অত তোমরা লিখতে পারো 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই, আমি এভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে 2 নং সমীকরণ কী বলা হয়েছে, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, আর এটাতে কী বলেছে, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, আমরা কত পেয়েছি, এটা আমরা পেয়েছি হচ্ছে 2, তাই না। এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আমরা 2 পেয়েছি, তাহলে 2 লিখে দিয়েছি। এটা যদি যোগ করেছি, কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যদি চিহ্নের পরিবর্তন না হয় মাইনাস প্লাস অংশটা কাটা যাবে। তাহলে এখানে কী হচ্ছে, পাওয়া যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর মানে কি এটা 2a স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি 2b স্কোয়ার, ওকে। তাহলে এখানে কি 4 আর 2 যোগ করলে কত আসে, 6। তাহলে আমরা এখান থেকে কী কমন নিতে পারি, দুটার মধ্যে তো 2 আছে না, 2 কমন নিতে পারি, 2 কমন না মানে কি ভাগ যায়, তাহলে এখান থেকে এরকম হয় ব্যাপারটা, 2a স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে 2 কাটা, এ থাকে এ স্কোয়ার থাকে, তাই না। এগুলো ছোটো জিনিস না দেখাই, ঠিক আছে। আরেকবার দেখাচ্ছি, 2a স্কোয়ার আছে, আমরা 2 দ্বারা ভাগ দিচ্ছি, তাহলে এটা কাটা, তাহলে এ স্কোয়ার পড়ে থাকে, ঠিক আছে। তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হইতেছে এখানে 6। এখন 2টা যদি পাশে যায়, এখানে গুণ অবস্থা আছে, তাহলে ডানে গেলে কি হবে, অবশ্যই ডানে গেলে ভাগ হবে, ক্লিয়ার। ডানে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মানে পাচ্ছি কি, কাটাকাটি করলে তুমি পাবা 3, তাহলে 3 লেখা যায়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আছে 3, এটা আছে আমাদের ক নং সমস্যার সমাধান, ঠিক আছে। এটা ক গেল। এখন কি করতে হবে, আমাদেরকে খ নাম্বারটা করতে হবে। খ নাম্বারে কী বলেছিল, এ বি এর মান কত, মনে আছে তোমাদের, খ নাম্বার কী বলেছিল, এ বি এর মান কত, ঠিক আছে। তাহলে তোমরা ক হতে একটা জিনিস নিয়ে নেই, এ বি যখন চাইছে, তোমরা এই জিনিসটা বুঝতেছো কীভাবে করা যেতে পারে, এটা কয়েকভাবে করা যেতে পারে, কিন্তু আমরা সবচেয়ে সহজটাই করবো এখন এখানে, ঠিক আছে। ক হতে তোমরা কিন্তু একটা জিনিসের মান পেয়েছো, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমরা একটু আগে করলাম, সেটা হচ্ছে 3 পেয়েছি, ঠিক আছে। এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান কত 2, ঠিক আছে। আর এটা কি, আর কিছু না, ঠিক আছে। সো এটা যে পেয়েছি, এটা দিয়ে আমরা করব, ওকে। আরেকভাবেও করে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে। এটা একটা, এরপর একটা বিকল্প দেখাবো, ওকে। সো লক্ষ্য করো, এই দুটো আমরা জিনিস জানি, এটা তোমরা কতে পাইছি, এবং এটা আমাদের দেওয়াই আছে, ওকে, ক্লিয়ার। এটা আমরা কতে পেয়েছি, ঠিক আছে। আমরা এই অংশ দিয়েও করতে পারতাম, কিন্তু বিষয় না, যে কোনো একটা অংশ দিয়ে করলেই হচ্ছে, ঠিক আছে। তো লক্ষ্য করো, এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2, ঠিক আছে। এখন এই অংশটার মান আমাদের অলরেডি আছে, যেটা আমরা দেখলাম, ঠিক আছে, 3। তাহলে আমরা এখানে 3 বসাতে পারি, ওকে। তাহলে মাইনাস এবি, এখানে গেলে আছে 2 মাইনাস 3, তাহলে কত হচ্ছে মাইনাস এবি ইকাল টু -1, অতএব এবি ইকাল টু 1, এটা হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এটা একভাবে গেল। আরেকভাবে কীভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যে 2 এবং 3 নং সমীকরণের কথা বলেছিলাম, এই যে এটা 2, এটা 3 নং সমীকরণ, যেটা আমরা এর আগে যোগ করেছিলাম, ঠিক আছে, 2 এবং 3 নং সমীকরণ। এখন এটা যদি আমরা বিয়োগ করি,
আমরা বিয়োগ করলেও কিন্তু এবির মান পাবো। একটু দেখিয়ে দিচ্ছি যে 2 এবং 3 নং সমীকরণ, তোমাদের আশা করি মনে আছে 2 এবং 3 নং সমীকরণ কী কী। তাহলে 2 আর 3 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি, দেখো তো কী হয়। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আই থিঙ্ক 2 ছিল। আমরা যদি বিয়োগ করি তাহলে কী হবে, সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে না, মাইনাস এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। লক্ষ্য করো এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস প্লাস এ স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা কাটা যায়। আর এটা প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস বি স্কোয়ার, চিহ্নটা চেঞ্জ করতে হবে, তাহলে এটাও কাটা যায়। তাহলে কী পড়ে থাকে, এবি পড়ে থাকে না, কিন্তু কয়টা এবি, এখানে একটা এবি, এখানে একটা এবি, তাহলে কী পাচ্ছি এখানে 2 এবি ইকুয়াল টু 4 মাইনাস 2 হচ্ছে না, তাহলে 2 এবি ইকুয়াল টু 4 মাইনাস 2 মানে কি 2। তাহলে এবি এখানে গুণ অবস্থায় আছে 2, এভাবে ছিল ভাগ, সুতরাং এবি কত হচ্ছে, এবি হচ্ছে 1। লক্ষ্য করছো, এভাবেও করা যায়, ঠিক আছে। সো একটা অঙ্ক অনেকভাবে করা যেতে পারে, তোমাদের কাছে যেটা সবচেয়ে সুবিধা হয় অবশ্যই সেটাই করবা, ঠিক আছে। সো 3.1 অধ্যায় এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্যার সমাধান করার। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি 3.2 তোমাদেরকে শেখাবো। এই পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেহেতু নতুন চ্যানেল। সাবস্ক্রাইব করলে আমি হয়তো একটু আরও বেশি অঙ্ক বিজ্ঞান করানোর ভালো একটা মানসিকতা পাবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।